হ্যালো স্টুডেন্ট, আগামী 10 তারিখ মঙ্গলবার তোমাদের ফার্স্ট এক্সাম বেঙ্গলি। সেই বেঙ্গলি এক্সামের গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেন আমি তোমাদেরকে বলবো। প্রথম কোয়েশ্চেন, প্রতীক তুমি পথ হারিয়েছ, উক্তিটি আলোকের ঘটনার আলোচনা করো। অথবা দিয়ে নিচে আরেকটি কোয়েশ্চেন লেখা রয়েছে, কাপালিক মানুষ আমিও মানুষ, উক্তিটি বক্তাকে সে রূপ করার যথাযথ কারণ উল্লেখ করো। তৃতীয় রয়েছে, সাগর সঙ্গমে নবকুমার পাঠটি কাপালিকের যে ভীষণ রূপের বর্ণনা রয়েছে তা লিপিবদ্ধ করো। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই নম্বরে রয়েছে, মাধব হাম পরিণাম নিরাশা কবির ওই নিরস্বর কারণ কি? প্রার্থনা কবিতার কবিকে তাতল শব্দের অর্থ কী? অথবা প্রার্থনা কবিতায় কবির মূল বক্তব্য পরিস্ফুট করো। অথবা প্রার্থনা কবিতার সারাংশ লিখো। তোমরা ভালোভাবে কোয়েশনগুলো দেখে নাও এবং কোয়েশনগুলো তোমাদের বুঝতে হবে যে কোয়েশন কীভাবে আসতে পারে। বিভিন্ন সময়ে পরীক্ষাত একই কোয়েশন যেগুলো আমরা শিখে থাকি সেগুলোই দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাকে দেখতে হবে প্রথমে পয়েন্টগুলো মিলছে কি না। যদি পয়েন্টগুলো মিলে যায় তাহলে আমি সেই আনসার যেটা শিখেছিলাম সেই আনসারটা দিয়ে আসবো, এবং কিছু আইডিয়ার উপরে দিতে হবে যাতে তোমরা পরীক্ষায় একটু মার্কস স্কোর করতে পারো। তিন নম্বরের কোয়েশন রয়েছে, বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা কতখানি আলোচনা করো। তার সাথে তোমাদেরকে আমি বলে দিই, শেষের যে দুইটি কোয়েশন রয়েছে এই কোয়েশন দুইটি প্রত্যেকবার এক্সামে এসে থাকে, সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। ষোলো নম্বরে রয়েছে, যে ঘটনায় অরুণিমা সিনহা তার পা হারিয়েছিলেন তা বিশদভাবে বর্ণনা করো। সাত নম্বরে রয়েছে, নবান্ন উৎসব সম্পর্কে যা জানো লিখো। মনে রাখবে, নবান্ন উৎসব সম্পর্কে যা দে সেখানের মধ্যে কভার করা হয়েছে। তোমরা পাঠভিত্তিক যেগুলো সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আগে দেখবে, তারপর পরীক্ষা না পারলে তোমরা সেগুলো থেকে ইম্পর্টেন্ট বক্তব্যগুলো তুলে ধরবে, তাহলে তোমরা মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আট নম্বরে রয়েছে, জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে আপন ব্রত সাধনের জন্য কী কী করতে বলেছেন। অথবা জীবন সঙ্গীত কবিতা প্রকৃতপক্ষে দুর্বল মানুষের জীবনের উদ্দীপন সঙ্গীত কবিতাটি অবলম্বনে সংক্ষেপে আলোচনা করুন। অথবা আরেকটি কোশ্চেন রয়েছে, ক্ষণস্থায়ী মানব জীবনে কিভাবে সার্থক হতে পারে তা জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে আলোচনা করো। নয় নম্বর রয়েছে, তোমার পাঠ্যক্রমে দ্রুত পাঠে সন্নিবিষ্ট আসামের যে কোনো দুইটি জনগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। মনে রাখবে, এই কোশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটি প্রত্যেকবার এসে থাকে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এবং 10 নম্বরে যেটি রয়েছে সেটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। এই দুইটি কোয়েশ্চন 100/100% চান্স আসতে পারে। এরপরে 11 নম্বর রয়েছে,
নিচের যে কোনো একটি রচনা লেখো। আমি তোমাদেরকে 3টি রচনা দিয়েছি, সেই 3টির মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। প্রথম রয়েছে আসামের প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গ, সেটির বক্তব্য ভূমিকা রচনার সম্পূর্ণ আনসার নিচে তুলে ধরা হলো। তোমরা যদি চাও আরও ভালোভাবে পড়তে পারো। ভেরি ইম্পর্ট্যান্ট, যেটি 99% চান্স এইবার আসতে পারে। তারপর রচনাগুলোর ইন্ট্রোডাকশন তোমরা দেখে নাও। আসামের প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ সেখানে 2 নম্বরে একটি রচনা রয়েছে, সেটিও দেখে নিও। তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী